হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ গৃহবধূ হয়েও আমি কিভাবে ঘরে বসে সংসারের কাজ করেও প্রত্যেক মাসে ঘরে বসে 3 থেকে 4,000 টাকা আয় করে জমিয়ে রাখি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। তো যাই হোক, এখানে আমার সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গেছিল, তো সেগুলোই নিয়ে এসেছে আমার হাজবেন্ড, আর সেগুলোই আমি একটু গুছিয়ে নেব। তো এখানে বিস্কিট ছিল, আর তার সাথে তেল ছিল, আর তার সাথে ছিল আমার মেয়ের খাবার। আমি আমার বেশিরভাগ ভিডিওতে দেখিয়ে থাকি আমি সাপ্তাহিক বাজার করি বা কোনোগুলো মাসিক বাজার করি। তবে আমরা যেহেতু খুবই অল্প মানুষ, তো আমার খুব একটা বেশি দরকার হয় না। আমি সব সময় খুবই অল্প খরচে আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার চেষ্টা করি, সেজন্য অল্প খরচেই কিন্তু হয়ে যায়। আর সেই খরচগুলো হয়তো আবার অনেক দিন চলে যায়। যদি 1 মাসের জন্য খরচ করে নিয়ে আসে, সেখানে কিন্তু আমি চেষ্টা করি 1 মাসেরও আরও বেশি দিন নিয়ে যেতে। এতে কিন্তু আমার সংসারের খরচটা অনেকটাই কম লাগে। আর আমার যখন যে জিনিসটা শেষ হয় বা যতগুলো শেষ হয় ঠিক ততটাই আনা হয়, এর বাইরে কিন্তু আমি কখনোই কিছু আনি না। তো অনেকেই কিন্তু একবারে সমস্ত বাজার করে, তো আমার পক্ষে সেরকম করা সম্ভব হয় না। যেগুলো শেষ হয়ে যায় সেগুলো নিয়ে আসে, আর যেগুলো থাকে তো থাকে, সেগুলো আবার পরবর্তীতে যখন শেষ হয় তখন নিয়ে আসি। তো এভাবেই কিন্তু আমি আমার সংসারের বাজারগুলো করে থাকি। তো যতটুকু দরকার ছিল সেগুলোই আনা হয়েছে। তো এখানে আমার মেয়ের খাবার এনেছিল, আর এখন যেহেতু একটু বড় হচ্ছে, তো সেজন্য এখন তো খাওয়াতে হবে। তো আমার মেয়েকে এখন স্যারালেক খাওয়াই, তো সেটাই কিন্তু নিয়ে এসেছিল। আর তার সাথে ডক্টর একটা দুধ লিখে দিয়েছিল, তো সেটা খাওয়াই। তো এই দুইটাই কিন্তু খাওয়াই। আর এখনো পর্যন্ত ভাত খুব একটা খাওয়ানো হয় না, তবে চেষ্টা করছি একটু একটু করে গলিয়ে খাওয়ার, কারণ এগুলো খাওয়ালে তো হবে না, সমস্ত কিছু একটু একটু করে শেখাতে হবে। তো সেভাবেই কিন্তু এখন খাওয়াচ্ছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সমস্ত কিছু একটা একটা করে ভরে নিচ্ছিলাম। আমার সংসারে খুবই অল্প মানুষ আর খুবই অল্প জিনিসপত্র। আমি খুবই সাধারণ একজন মানুষ, আর আমার সংসারের জিনিসগুলো খুবই সাধারণ, আর সেগুলো দিয়ে কিন্তু আমি আমার ভিডিওগুলো দেখিয়ে থাকি। অনেকে হয়তো অনেকের ভিডিওতে অনেক কিছু দেখায় বা অনেক কিছু আছে, আর অনেক ফ্যামিলি মেম্বার সেজন্য হয়তো অনেক বাজারও করে, তো অনেক কিছুই শেয়ার করে। আসলে আমি হয়তো সেরকম কোনো কিছুই দেখাতে পারি না। আমার এই ছোট্ট সংসারটিতে মাত্র 3 জন মানুষ, আর আমার ছোট্ট মেয়েটাও তো অনেক ছোট। তো যাই হোক, ওকে নিয়ে 4 জন। তো এই যে 3 জনের যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু আমি নিয়ে আসি, আর সেগুলোই ভিডিওতে দেখে থাকি। এর বাইরে হয়তো কোনো কিছুই দেখাতে পারি না, কারণ ওই যে বললাম খুবই সাধারণ আমার জীবনযাপন, তো সেগুলি কিন্তু দেখিয়ে থাকি। এর বাইরে হয়তো কোনো কিছুই দেখাতে পারি না। আর আমি সব সময় সাধারণভাবে থাকতেই বেশি পছন্দ করি, আর নিজের কাছে যতটুকু আছে চেষ্টা করি সেগুলো দিয়েই সুন্দর করে চলার, সেগুলো নিয়েই সন্তুষ্ট থাকার। আমার মতে যার কাছে যতটুকু আছে আমরা যদি সেগুলো নিয়েই সন্তুষ্ট থাকি, তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারি। তো আমি সব সময় চেষ্টা করি আমার কাছে যতটুকু আছে সেগুলো নিয়েই ভালো থাকার, আর সেগুলো দিয়েই কিন্তু আমি ভিডিওগুলো সাজিয়ে থাকি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, আর অনেকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। অনেকেই রয়েছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি। তো তাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, আসলে জোর করে কারো কাছে কোনো কিছু পাওয়া সম্ভব নয়। যদি ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব
সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা চাইলেই সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন। এর থেকে বেশি সত্যি আমি আর কিছুই চাই না। ইউটিউবে এসে অনেক ভালোবাসার মানুষ পেয়েছি, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, আমাকে সাপোর্ট করে আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। সবার জন্য রইল আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো যাই হোক, আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমি সুন্দর করে সমস্ত কিছুই ভরে নিয়েছিলাম। আর তারপরে আমি ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম, আমি কিভাবে মধ্যবিত্ত ঘরের একজন সাধারণ গৃহবধূ হয়েও ঘরে বসেই টাকা আয় করি আর সেই টাকাটা জমিয়ে রাখি, তো সেটাই এখন শেয়ার করছি। আমি কিন্তু একটা কাজ করি, আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে আমি মাল্টি লেভেল জুয়েলার্সে সোনার বইয়ে কাজ করি। এখানে কিন্তু প্রত্যেক মাসে আমাকে অফিসে টাকা জমা করতে হয়। আমার কাছে অনেকেই বই করেছে, তো ওনারা প্রত্যেক মাসে আমাকে টাকাটা দেয় আর আমি সুন্দর করে কাগজে লিখে কে কত টাকা দিয়েছে আর তার সাথে সবার নাম, টাকা আর এখানে একটা SM নাম্বার থাকে, তো সেটাও লিখতে হয়। তো সেইভাবে লিখে আমি কিন্তু প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে জমা করি। তবে আমার পক্ষে প্রত্যেক মাসে শিলিগুড়ি যাওয়া সম্ভব হয় না। আমার সিনিয়র ম্যাডামরা রয়েছেন, তো ওনাদেরকে আমি দিয়ে দিই, তো ওনারা কিন্তু টাকাটা জমা করে আসে। আমি শুধু ভাউচার তোলার জন্যই কিন্তু শিলিগুড়িতে যাই। আসলে ভাউচারটা শুধু আমাকেই দেবে, সেটা তো আর কাউকে দেবে না। আর আমি যে এখানে কাজ করি সেই জন্যই আমাকে সেখানে ভাউচার হিসেবে টাকা দেয়। তো সেই ভাউচারের কথাই বলছি। তো অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে ভাউচার আবার কি, তো তাদের উদ্দেশ্য করে বলছি, আসলে আমি যে এই কাজটা করি, তো এই যে আমি সবার টাকা একসাথে করে আবার এগুলোকে জমা করি প্রত্যেক মাসে। তো আমি যে এই কাজটা করি, তো এটাও তো একটা কষ্টের কাজ। আসলে যে কোনো কাজই করতে যান না কেন, কষ্ট ছাড়া কিন্তু কোনো কাজে কখনোই সফল হওয়া যায় না। তো সেজন্যই আমি কিন্তু অনেক ছোট ব্যবী নিয়েও এই কাজটা করে থাকি। তবে খুব একটা এখন আর এই কাজে পরিশ্রম করি না, কারণ বাইরে বের হতেই পারি না খুব একটা। তো আগে যতগুলো বই করেছিলাম তো সেগুলো নিয়ে চলছে, আর নতুন 2-1টা হয়েছে, খুব একটা বেশি করতে পারিনি। তো এই যে আমি কষ্ট করি, আমি টাকাটা জমা করি প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসেই, তো সেজন্যই সেখান থেকে ভাউচার হিসাবে আমাকে টাকা দিয়ে থাকে। ধরেন আমি যদি সেখানে 50,000 টাকা জমা করি, তাহলে আমাকে প্রত্যেক মাসে সেখান থেকে 5,000 টাকা দিয়ে থাকবে। তো মাল্টি লেভেল জুয়েলার্সের এটাই হলো নিয়ম। আমি কিন্তু প্রত্যেক মাসে কখনোই 50,000 টাকা ফেলতে পারি না, কারণ এখন তো আরও অনেকটাই কম ফেলি, কারণ ওই যে বললাম আমি এখন আর খুব একটা বেশি কাজ করতেই পারি না। তো সেজন্য যতটুকু পারি সেগুলোই কিন্তু এখন ফেলার চেষ্টা করি। তবে আমার যে জুনিয়রগুলো রয়েছে, আমার কিন্তু 7 জন জুনিয়র রয়েছে, তো ওনারা যে কাজ করে, তো তাদের থেকে কিন্তু আমি অনেক ভাউচার পেয়ে থাকি। আসলে এখন ওদের থেকে হয়তো বেশি ভাউচার পাই, আর আমি কিন্তু খুব একটা এখন আর টাকা জমা করতেও পারি না। তো খুবই অল্প টাকা কিন্তু আমি জমা করি। তো এখানে আমাকে কয়েকজন টাকা দিয়েছিল, আসলে আমাদের বাজারের কয়েকজন করেছে, তো ওরা কিন্তু অনেকেই আমাকে প্রতিদিন বা অনেকে 2-3 দিন পর পর টাকা দিয়ে থাকে। তো যেহেতু দোকান করে, তো সেজন্য হয়তো হাটের দিন করে আমাকে অনেকেই টাকা দেয়। তো সেই টাকাগুলোই কিন্তু আমি এখানে হিসাব করে নিলাম। আর তার সাথে অনেকেই কিন্তু মোবাইলে ফোনপে করে দেয়, তো সেই টাকাটা আমার হাজবেন্ডের কাছে আছে। আসলে ফোনপেতে আমার হাজবেন্ডের নাম্বার আছে, তো সেজন্য ওর নাম্বারেই সবাই টাকাটা পাঠায়। তো ওর কাছ থেকে ওই টাকাটা পরে নিয়ে নেব। আর আমাকে যে টাকাটা সবাই দিয়েছিল, তো সেই টাকাগুলো আমি সুন্দর করে এখানে হিসেব করে নিচ্ছিলাম। আর পরে কিন্তু ওর কাছ থেকে নিয়ে তারপরে সবগুলো মিলে কিন্তু আমি টাকাটা জমা করে আসব। তবে ওই যে বললাম আমি কিন্তু যেতে পারি না, তো আমার সিনিয়র ম্যাডামকে আমি দিয়ে দেব, তো উনি কিন্তু আমার টাকাটা জমা করে দেবেন। প্রথমে এই কাজটাতে অনেকটাই কষ্ট করেছিলাম, তবে এখন আর খুব একটা কষ্ট করি না। তো এই যে আমি কিন্তু সংসারের কাজ করেও ঘরে বসেই কাজটা করছি, তাও আবার অনলাইনে কিন্তু অনেকেই টাকা পাঠিয়ে দেয়, তো সেই জন্য আর বাড়ি যাওয়ার দরকারও হয় না। তো খুব একটা যে কষ্ট করি সেরকম কিন্তু না, খুবই অল্প কষ্ট করেও কিন্তু আমি ঘরে বসে এখানে প্রত্যেক মাসে 3 থেকে 4,000 টাকা আয় করে থাকি। তো আমি আমার বেশিরভাগ ভিডিওতে হয়তো এগুলো শেয়ারও করেছি। তো অনেকেই অনেক সুন্দর করে কমেন্ট করে জানতে চায়, তো তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটিতে আবার আরেকবার কিন্তু বলে দিলাম বিষয়
বিষয়টা। আসলে ইচ্ছে থাকলে কিন্তু অবশ্যই যে কোনো কাজ করা যায়, আর একবারে যে সব কাজে জীবনে সফলতা আসবে সেরকম কিন্তু কিছুই না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন একবারে কখনোই আপনি সফল হতে পারবেন না। অনেকটা কষ্ট, পরিশ্রম, ধৈর্য ধরেই কিন্তু চলতে হয়। তারপরে কিন্তু দীর্ঘদিনের অপেক্ষার পর তো সেখানে কিন্তু অবশ্যই আমরা একদিন না একদিন সফলতা পাই। তো এটাই কিন্তু সত্যি, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সমান। আমি যখন এই কাজে যুক্ত হয়েছিলাম তখন কিন্তু খুবই অল্প টাকা পেতাম, প্রত্যেক মাসে তখন হয়তো 1500 2000 এরকম পেতাম। তবে এখন কিন্তু আস্তে আস্তে বেড়েছে, আর বেড়ে কিন্তু এখন কোনো মাসে আমি 5000 টাকারও বেশি পেয়ে থাকি। আবার যে মাসে যেমন কাজ করি সেই মাসে কিন্তু তেমন টাকা পাই। আসলে সবটাই কাজের উপর নির্ভর করে। এখন যেহেতু খুব একটা কাজ করতে পারি না, তো সেজন্য আমার টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু আরেকবার বলে দিলাম, অনেকেই কমেন্ট করে, তো তাদের উদ্দেশ্য করেই কিন্তু বলে দিয়েছি। আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই কিছু না কিছু কাজ করা উচিত, অন্তত নিজের হাত খরচের টাকাটা নিজেরই জোগাড় করা উচিত। এতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো থাকা যায়। আপনার হাতে যদি টাকা থাকে তাহলে দেখবেন মন মেজাজ সব কিছুই কিন্তু ভালো থাকে, শরীরটাও ভালো লাগে। আর টাকা না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না। টাকা থাকলে দেখবেন যে কোনো জিনিসই কিন্তু আপনি খুব সহজে কিনতে পারবেন। আর জিনিস কিনলে তো আমাদের মেয়েদের মনটা একেবারে ভালো হয়ে যায়। যদি আমরা পছন্দের কেনাকাটাগুলো করতে পারি, সত্যি এর থেকে আনন্দ হয়তো আমরা আর কিছুতেই পাই না। তো সেজন্য অবশ্যই নিজের খুশির জন্য হলেও নিজে টাকা ইনকাম করা উচিত। তো আমি যেটা মনে করি সেটাই বললাম। তো যাই হোক, আজকে বাড়িতে মেহমান আসবে, তো বাড়ি থেকে বলেছে আমার ভাবি ওরা আসবে। তো সেজন্য কিন্তু অনেকগুলো মাছ নিয়ে এসেছিল, এখানে প্রায় 1 কিলো মাছ নিয়ে এসেছে। তো সেই মাছগুলোই কিন্তু আমি সুন্দর করে ধুয়ে তারপরে রেখে দেব। তো ওনারা যেহেতু রাত্রে আসবে তো তখনই কিন্তু রান্নাটা করব। আসলে ভাবি ওরা বলেছে যে তোমাকে কিছু কাজ করতে হবে না, আমরা নিজে গিয়ে রান্না বাড়া করব, কারণ ছোট বেবি নিয়ে তোমাকে কিছু করতে হবে না। তো সেজন্য কিন্তু আমি সুন্দর করে ধুয়ে রেখে দেব। তো যাই হোক, তারপরে কিন্তু বিকেলবেলা একটু কফি বানিয়ে নিচ্ছিলাম, তো সেটা একটুখানি শেয়ার করেছি। তো যাই হোক, এর আগের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল যে মাশাআল্লাহ তোমার মেয়ে বসতে শিখেছে, মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইল। সত্যি আমার মেয়েটা কিন্তু এখন বসা শিখে গেছে। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।